আল্লাহ তাআলা হাজা দেখতেছে দয়াল নবীজির বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখতেছে একজন ভিক্ষুক এসে হাজির হয়ে গেছে দরজার সামনে। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের বিবি ফাতেমা কয় আব্বা একজন ভিক্ষুক এসেছে, ভিক্ষুকের সাথে কি কথাবার্তা বলা হবে? আল্লাহ রাসূল বলেন বিবি ফাতেমা রে ওকে আসতে দাও, সাধারণ ভিক্ষুক নয়, এই ভিক্ষুক আপনার ওই টাকা দিলে পয়সা দিলে চলে যায় না, পিতার নিকট থেকে সন্তান আদিকে কেড়ে নিয়ে চলে যায়, সন্তানদের নিকট থেকে বেটা বেটির নিকট থেকে মা বাবাকে কেড়ে নিয়ে চলে যায় রে বিবি ফাতেমা, ওকে আসতে দাও, ও হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আসতে দাও। আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। ফাতেমা তো বুঝতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার নিকটে এসেছি, আল্লাহ আমাকে পাঠাইছে আমি আজরাইলকে। আজরাইল আলাইহিস সালাম চারজন ফেরেশতার কথা আপনারা জানেন, চারটে কাজে আপনার নিযুক্ত। এক নম্বর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের দায়িত্ব মানুষের জান কবজ করা। দুই নম্বর ফেরেশতা প্রসিদ্ধ ফেরেশতা চারজন, অসংখ্য ফেরেশতা আছে, চারজনের ভিতরে এক নম্বর মালাকুল মউত আজরাইলের কাজ হলো মানুষের জান কবজ করা। দুই নম্বর জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো আপনার আল্লাহর পক্ষ থেকে ওহীর খবর রাসূলের নিকটে জানা দেওয়া। এটা হলো হযরতে আপনার জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব। মিকাইল আলাইহিস সালাম মেঘ বৃষ্টি পরিচালনা করেন, মানুষের রিজিক বন্টন করেন। হযরতে ইসরাঈল আলাইহিস সালাম আজও বাসি মুখী নিয়ে আকাশের দিকে আকাশবাণের দিকে তাকায় আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। জোরে কোন মারহাবা। মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেল। রাসূলকে বললেন হুজুর আপনি মনে কিছু নেবেন না, আপনার জান কবজ করতে হবে, রূহ বের করতে হবে। আল্লাহ তাবারক তাআলা কয় আজরাইল রে আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাড়াতাড়ি যাও, জান কবজ করো। কিন্তু জান কবজ করার পূর্বে আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, বিধান দিচ্ছি, বিধান দিয়ে দিলাম, নির্দেশ করলাম তুমি নবীজির পাক জবান থেকে তার অনুমতি নিও। অনুমতি যদি দেয় জান কবজ করবা, অনুমতি না দেয় জান কবজ করা যাবে না। মারহাবা জোরে গন। আচ্ছা বলেন তো আমাদের কাছে আজরাইল আলাইহিস সালাম এসে কি অনুমতি নিবি? জোরে গন। 10টা টাকা দিয়ে ফিরে চলে যাবে? তাহলে ওই রাসূল কি আমাদের মতো মানুষ? কেমন নবী ছিলেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন বললেন হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করা হবে, অনুমতি যদি না দেন আল্লাহর কাছে আমি ফিরে যাব। আজরাইল আলাইহিস সালামকে নবীজি দুই চোখের পরে চলে দিয়ে কান্দে আর কয় এ মালাকুল মউত আজরাইল আল্লাহ নিজে মৃত্যু দান করতে পারতো রে আজরাইল, কিন্তু তোমাদেরকে মাধ্যম করেছে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজেই মৃত্যু দান করতে পারত, কিন্তু তিনি তা করলেন, তিনি ওসিলা পছন্দ করলেন, মাধ্যম ওসিলা। আপনি যখন অসুস্থ থাকেন, আমরা রোগে আক্রান্ত থাকি, কেউ আপনার এমন অসুস্থ ব্যক্তি আছে এই মাহফিলে থাকতে পারে 1 মাস 2 মাস 1 বছর ধরে রোগে আক্রান্ত আছে না? থাকতেই পারে। কেন ডক্টরের কাছে যান, কবিরাজের কাছে যান? আল্লাহ কার হাজে 3000 বেদি আল্লাহ সৃষ্টি করে নাই, হাজার হাজার বেদি সৃষ্টি করেছেন। মাওলানা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন 3000 বেদি আল্লাহ সৃষ্টি করেছেন। এই 3000 বেদির ভিতরে 1000 বেদি আল্লাহর ইবাদত বন্দেগীতে আল্লাহ মাফ করে দেয়। আর 1000 বেদি আছে ডক্টর কবিরাজের হাতে আল্লাহ সেবা দেয়। ডক্টরের হাতে অনেক সময় মানুষ ভালো হয় কি হয় না জোরে গণ, কিন্তু মালিককে ভালো করার মালিককে আগে আল্লাহ, তারপরে ওসিলা। যারা ওসিলা মানে না, ওসিলা সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আমি ওইদিকে যাচ্ছি না, কবরস্থানের মাহফিল